আসসালামু আলাইকুম। আজকে ব্রাজিল মরক্কোর ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। সো আমাদের আজকে বিশেষ করে মানে যারা আমরা বাংলাদেশি ফ্যান, এখানে ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি। সো আজকে আমরা সবচেয়ে বিগ ম্যাচ দেখতে যাচ্ছি। ব্রাজিলকে নিয়ে যদি বলতে চাই, ব্রাজিল দলটা একটা ব্র্যান্ড, ওদের আলাদা একটা হাইপ আছে। তবুও বলতে চাই যে ব্রাজিলের আগের যেই টিম বর্তমান টিমের সাথে অনেক তফাৎ আছে। আর মরক্কো বেশ অনেক দিন যাবৎ ওরা একটা কন্টিনিউ খেলার পারফরমেন্সের দিকে আছে। আজকে আমি আমার প্রেডিকশন বলতে গেলে আমি বলবো ব্রাজিল মরক্কো থেকে কিছুটা পিছিয়ে আছে, যেটা সত্যি বলতে হয়। তবু ব্রাজিল তো ব্রাজিলই, বিশ্বকাপের ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কথা হচ্ছে বর্তমানে মরক্কোর টিম হচ্ছে টোটালি একটা কি বলবো, টোটালি বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং সবকিছু এই টিমটার মধ্যে আছে। কারণ আমরা বিগত বছরগুলোর মধ্যে দেখছি একটা টিম এইভাবে গোছালো একটা টিম অনেকদিন যাবৎ ওরা একসাথে কন্টিনিউ করছে। ব্রাজিলের গতবারের টিম থেকে আমি মনে করি এবারের টিম আরো দুর্বল। আমার গতবারের টিম খুব ভালো ছিল। গতবার ওদের লাক ফেভার করেনি, এই জন্য ওরা আসলে আম, সামনের দিকে এগোতে পারেনি। ব্রাজিলের প্রথমত কোচ খুবই ওয়ার্ল্ড ক্লাস কোচ, যেটা বলার অপেক্ষা রাখে না। সেকেন্ডত ব্রাজিলের টিমে অনেক বড় বড় স্টার আছে। তো সবসময় স্টার দিয়ে আসলে কাজ হয় না। মাঝে মাঝে আমি মনে করি ব্রাজিলের ফার্স্ট স্টার আমরা যেটা মনে করি যে নেইমার। এইবার নেইমারকে আমার কাছে মনে হয় না যে ওকে পুরা ওয়ার্ল্ড কাপ আসলে ওরকম আহ, বড় প্লেয়ার হিসেবে ওকে দেখবে। আনচেলত্তি আসলে ওকে চিন্তার বাইরে রেখেই ওইভাবে দল গুছিয়েছে। যদি খেলাতে পারে ভালো, আর না খেলাতে পারলে তো নাই। আর মরক্কোর বর্তমান অবস্থা যদি বলতে চাই, বর্তমান মরক্কো টোটাল একটা হাইপে আছে ওদের টিমটা। যেমন হচ্ছে আশরাফ হাকিমি, ও চ্যাম্পিয়ন্স লিগ, 2টা চ্যাম্পিয়ন্স লিগ টানা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো ওদের টিমের মধ্যে। আসলে ব্রাজিলিয়ান অনেক প্লেয়ারই জানে যে আসলে মরক্কোর প্লেয়াররা কেমন, কারণ ব্রাজিলের অনেকের সাথেই মরক্কোর টিমের অনেক প্লেয়াররা একই সাথে সতীর্থ হিসেবে খেলছে একই টিমে। তো আমাদের থেকেও সবচেয়ে বেশি ভালো জানবে মরক্কো আজকে ব্রাজিলের কত বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে, এটা ব্রাজিল একমাত্র বলতে পারবে। আমরা এখান থেকে যেটা চিন্তা করব, আমি যদি আমার প্রেডিকশন বলি আজকে ব্রাজিল আহ, যদি লাক ফেভার করে ওরা ভালো কিছু করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনিও আপনার প্রেডিকশন জানাতে পারেন। সামনে বড় আরেকটা বিগ ম্যাচ আছে আর্জেন্টিনার, সেটাই নিয়ে কথা বলবো। সো ব্রাজিলের প্রতি শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।